বন্ধুরা, এক সময় মহর্ষি নারদ নারায়ণ নারায়ণ করতে করতে মহাকাশ হয়ে যমলোকে পৌঁছান। তখন যমলোকের দেবতা যমরাজ বিশাল বড় একটি সিংহাসনে বসেছিলেন। তখন সেই স্থানে মহর্ষি নারদ এসে পৌঁছায়। মহর্ষি নারদকে যমলোকে আসতে দেখে যমরাজ তাকে স্বাগত জানায় এবং তাকে প্রণাম জানিয়ে বলে, হে দেবর্ষি নারদ, আপনার আগমনে এই যমপুরী ধন্য। তখন মহর্ষি নারদ বলে, হে মৃত্যু এবং ন্যায়ের দেবতা যমরাজ, আপনাকে প্রণাম জানাই। এরপর যমরাজ বলে, হে মহর্ষি নারদ, আপনি অনেক দিন পর আমার এই যমলোকে এসেছেন। নিশ্চয় কোনো গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। অনুগ্রহ করে আমাকে আপনি বলুন কী কারণে যমপুরীতে এসেছেন। তখন মহর্ষি নারদ বলে, হে ধর্মরাজ, আপনি মৃত্যু এবং ন্যায়ের দেবতা। আপনি 3 লোকের মানুষকে তাদের কর্ম অনুসারে শাস্তি দিয়ে থাকেন। আপনার কাছে সমস্ত প্রাণীর হিসাব রয়েছে। আপনি পাপী মানুষকে নরকে এবং পুণ্যবান ব্যক্তিদের স্বর্গে পাঠান। এই জন্য আপনি মানুষের সমস্ত পাপ ও পুণ্য কর্ম সম্পর্কে জানেন। আমি আপনার কাছে একটি বৈচিত্র্যময় প্রশ্ন নিয়ে এসেছি। দয়া করে আপনি আমার এই প্রশ্নের উত্তর দিন। তখন যমরাজ বলে, হে দেবর্ষি নারদ, আপনি সঠিক কথাই বলেছেন। আমার কাছে 3 লোকের সমস্ত প্রাণীর হিসাব নিকাশ রয়েছে, কারণ প্রভু আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন। প্রভুর আদেশে আমরা শুধু মানুষের পাপ এবং পুণ্য কর্মের ওপর ভিত্তি করে তাদের শাস্তি দিয়ে থাকি। হে দেবর্ষি নারদ, যদি আপনার মনে কোনো সন্দেহ বা প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি নিঃসংকোচে আমাকে জিজ্ঞাসা করুন। আমি আমার সামর্থ্য অনুযায়ী তা সমাধান করার চেষ্টা করব। তখন মহর্ষি নারদ বলে, হে মৃত্যুর দেবতা যমরাজ, আমার প্রশ্ন হলো, মৃত্যুর পর মানুষ কিভাবে যমলোকে পৌঁছায়? যমলোকে পৌঁছানোর সময় আত্মাদের কি কি কষ্ট সহ্য করতে হয়? এরপর যমরাজ বলেন, হে দেবর্ষি নারদ, আপনি সমস্ত মানবজাতির কল্যাণের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। তবে এই প্রশ্নটি যারা মনোযোগ সহকারে শোনে তাদের কোটি কোটি পাপ বিনাশ হয়। হে দেবর্ষি নারদ, আপনি এই কথাটি মনোযোগ সহকারে শুনুন। এরপর যমরাজ বলতে শুরু করেন, মৃত্যুর পর আত্মাকে যমদূত শুধুমাত্র 24 ঘন্টার জন্য যমলোকে নিয়ে যায়। আর এই 24 ঘন্টার মধ্যে তাকে দেখানো হয় সে কতটা পাপ করেছে আর কতটা পুণ্য কর্ম করেছে। এরপর আবার তাকে সেই স্থানে রেখে আসা হয় যেখান থেকে সে দেহত্যাগ করেছিল। এরপর 13 দিন ধরে আত্মা সেইখানেই থাকে। 13 দিন পর আবার আত্মাকে যমলোকে নিয়ে যাওয়া হয়। পুরাণ মতে যখনই কোনো মানুষের মৃত্যু হয় তখন আত্মা দেহত্যাগ করে যাত্রা শুরু করে। তখন সে 3 রকমের পথ দেখতে পায়, আর্চি পথ, ধূমপথ এবং উৎপত্তি বিনাশ পথ, যা আত্মা তার কর্ম অনুযায়ী পেয়ে থাকে। আর্চি পথ ব্রহ্মলোক, দেবলোক যাত্রার জন্য হয়ে থাকে। ধূমপথ পিতৃলোকের জন্য হয়ে থাকে। উৎপত্তি বিনাশ পথ নরকের যাত্রার জন্য হয়ে থাকে। এইভাবে আত্মা আলাদা আলাদা পথে চলে যায়।
সেখানে যাওয়ার পর আত্মা তার কর্ম অনুযায়ী এবং যমরাজের নির্ধারিত সময় অনুযায়ী সেখানেই থেকে যায়। যজুর্বেদে বলা হয়েছে, যে ব্যক্তি ধ্যান তপস্যা করেছে সেই ব্যক্তি ব্রহ্মলোকে চলে যায়। কিছু সৎকর্ম করা ব্যক্তি স্বর্গলোকে চলে যায়, অর্থাৎ দেবলোকে স্থান পায়। খারাপ কর্ম করা ব্যক্তিরা ভূত প্রেত হয়ে অনন্তকাল অবধি জীবিত থাকে এবং পুনরায় পৃথিবীলোকে জন্ম নেয়। জন্ম নেওয়া ব্যক্তিকে মানব রূপে জন্ম নিতে হবে এমন কোনো কথা নেই, কারণ তাকে মৃত্যুলোকে জন্ম নিতে হয়। সে যে কোনো রূপে জন্ম নিতে পারে। গরুড় পুরাণে বলা হয়েছে, যেসব মানুষেরা ভালো কর্ম করে, মানুষের সেবা করে, মানুষের সাথে ভালোভাবে ভদ্রভাবে কথা বলে, মানুষের জন্য ভালো চিন্তা ভাবনা করে, কখনো কোনো মানুষের দুঃখ কষ্ট দেয় না, ধর্ম পালন করে, এই ধরনের মানুষকে কখনোই কোনো দুঃখ কষ্টের সামনে পড়তে হয় না। এই ধরনের মানুষ স্বর্গলাভ করে থাকে। গরুড় পুরাণে যমলোকের এই পথে বৈতরণী নদীর উল্লেখ পাওয়া যায়। এই নদী গরম রক্তে ভরে থাকে। যে ব্যক্তি গরুদান করেছে সেই ব্যক্তি এই নদী খুব সহজে পার করে যমলোকে পৌঁছায়। আর যে ব্যক্তি গরুদান করে নাই সেই ব্যক্তি এই নদীতে ডুবতেই থাকে। আর যমদূত তাকে বের করে ধাক্কা দিতে থাকে। যমলোকে পৌঁছানোর পর আত্মা পুষ্পক নামক একটি নদীতে পৌঁছায়, যেখানে পুষ্পভদ্র নামে একটি নদী প্রবাহিত হয়। পুষ্পভদ্র নদী অত্যন্ত সুন্দর এবং শীতল প্রকৃতির। যে সকল পবিত্র আত্মা এই নদীর সামনে আসে তারা এই নদীর জল পান করেন। তারপর তারা এগিয়ে যায়। তাদের ওপর ফুল বর্ষণ করা হয়। নদীর তীরে একটি সুন্দর বট গাছ রয়েছে, যেখানে সকল আত্মারা বিশ্রাম নিতে চায়। কিন্তু যমরাজের দূত পাপী মানুষকে বিশ্রাম দিতে চায় না। যমলোকের 4টি দরজা রয়েছে। এই 4টি দরজার মধ্যে দক্ষিণ দরজা দিয়ে পাপী ব্যক্তিরা প্রবেশ করে। যে পাপী ব্যক্তিরা যমলোকের এই নিয়ম পালন করে না তারা 100 বছর কঠিন সাজা ভোগ করে। যেসব ব্যক্তিরা দান পুণ্যের মতো মহান কাজ করেছেন, ধর্ম পালন করেছেন, তীর্থস্থানের মতো জায়গায় মৃত্যুবরণ করেছেন, সেই সব ব্যক্তিরা উত্তর দরজা দিয়ে প্রবেশ করে। যেসব ব্যক্তিরা ভগবানের সেবা করেছেন, পিতামাতার সেবা করেছেন, সব সময় সত্য কথা বলেছেন, হরিনাম সংকীর্তন করেছেন, তারা উত্তর দরজা দিয়ে প্রবেশ করে। আর যেসব ব্যক্তি সাধু, যোগী, ব্রহ্মচারী, সেই সব ব্যক্তিরা স্বর্গে যায়। আর এটি হচ্ছে সেই স্বর্গের দরজা। এই দরজা দিয়ে প্রবেশ করা মাত্র ধন, ধর্ম, অপ্সরা, দেব দেবী সবাই তাদেরকে স্বাগত জানায়। বলা হয়, যখন কোনো ব্যক্তির মৃত্যু হয় তখন তার আত্মা গভীর নিদ্রা অবস্থায় ওপরের দিকে উঠতে থাকে। আর যখন সে চোখ খোলে তখন সে নিজের স্থিতিশীল অবস্থা বুঝে উঠতে পারে না। মৃত্যুর 12 দিন পর যমলোকের জন্য তার যাত্রা শুরু হয়। আর মৃত্যুর দিশা তার কর্ম ও তার মৃত্যুর তিথি অনুযায়ী তৈরি হয়। যেমন কৃষ্ণপক্ষের দেহ ছাড়লে তার জন্য দক্ষিণ দিকের দরজাগুলি খুলে যায় এবং শুক্লপক্ষে দেহ ত্যাগ করলে উত্তর দিকের দরজা ও তার পাশের দরজাগুলি খুলে যায়। বন্ধুরা, এই ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে একটি কথা বলতে চাই।
আপনারা সব সময় একে অপরকে সাহায্য করুন, পশু পাখিদের সেবা করুন, মা বাবার যত্ন নিন। ঈশ্বরের দ্বারা সৃষ্টি এই পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকেই সম্মান করুন। তাহলেই দেখবেন ঈশ্বর আপনার অবশ্যই মঙ্গল করবেন। ভিডিওটি যদি ভালো লাগে এবং মন চায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।